কি করে সেটা আমরা আজও জানতে পারিনি। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে ঘোষণা করেছেন। চলো জেনে নেই বুদ্ধিজীবী কারা। প্রচলিত ধারণা অনুযায়ী যারা দৈহিক শ্রমের বদলে মানসিক শ্রম বা বুদ্ধিভিত্তিক শ্রম দেন তারাই বুদ্ধিজীবী। পাকিস্তানের আইনে 1971 সালের 25শে মার্চ মধ্যরাতে বাংলাদেশের নিরীহ মানুষদের উপর ঝাঁপিয়ে পড়ে। ওরা নিষ্ঠুর হত্যাযজ্ঞের পাশাপাশি পরিকল্পিতভাবে হত্যা করে এই দেশের বুদ্ধিজীবীদের, মেধাবী মানুষদের হত্যার জন্য তারা তালিকা তৈরি করে। পাকিস্তানের মেজর জেনারেল রাও ফরমান আলী এদেশের 20,000 বুদ্ধিজীবীকে হত্যার পরিকল্পনা করেছিলেন। এদেশের স্বাধীনতা বিরোধী রাজাকার আল বদর আল শামস বাহিনীর মাধ্যমে তারা এই নীল নকশা বাস্তবায়ন। মুক্তিযুদ্ধের শেষের দিকে পরাজয় নিশ্চিত বুঝতে পেরে বাংলাদেশকে চিরতরে মেধাশূন্য করার জন্য 1971 সালের 10 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বরের মধ্যে তারা ঢাকার বাড়ি বাড়ি থেকে তুলে নিয়ে যায় দেশের বিশিষ্ট ও প্রতিভাবান মানুষদের। সবচেয়ে বেশি ধরে নেয় 14 ডিসেম্বর। যাদেরকে ওরা ধরে নিয়েছিল আমি তাদের কিছু নাম তোমাদের বলছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মুনির চৌধুরী, ইতিহাসের অধ্যাপক সন্তোষচন্দ্র ভট্টাচার্য, ইংরেজির অধ্যাপক রাশেদুল হাসান, আরও ছিলেন প্রখ্যাত সাহিত্যিক শহীদুল্লাহ কায়সার, সাংবাদিক সিরাজ উদ্দিন হোসেন, খ্যাতনামা চিকিৎসক ফজলে রাব্বি, প্রখ্যাত সুরকার আলতাফ মাহমুদ, সম্পাদিকা সেলিনা পারভীন। আমি তোমাদের কাছে ভালো করে বলতে পারি না, কারণ এই শব্দগুলো আমার কাছে, বাক্যগুলো অনেক কঠিন, আমি তাই তোমাদের ভালো করে বলতে পারি। শহীদের রক্তে ভিজে আছে বাংলাদেশের মাটি, যেমন তাদের জন্য ভিজে আছে স্বজনদের চোখ। তারা এদেশের শ্রেষ্ঠ সন্তান, আমাদের অতি আপনজন, যাদের প্রাণের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি, তাদের আমরা কোনোদিনও ভুলব না। তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা।